নমস্কার। বাঁশবেড়িয়া দৃষ্টি অন্যরকমের পক্ষ থেকে আগত শ্রোতৃ মণ্ডলীকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজ রবি এবং নজরুল এই দুই মহান মানুষের স্মৃতি তর্পণের জন্য আমাদের আজকের নিবেদন সাংস্কৃতিক প্রয়াস দৃষ্টি অন্যরকমের পক্ষ থেকে নাটক শুরু করছি আমাদের আজকের নাট্যাভিনয়। পরিচালনা শ্যামল চট্টোপাধ্যায়, প্রযোজনা দৃষ্টি অন্যরকম। না, তোকে নিয়ে তো আর পারি নেই, কাজ নেই, কর্ম নেই, বেলা যে পড়ে এলো, সারাদিন বসে বসে কি যে করিস বাবু? বাহ, চিত্র করি কে? এসো এসো না। ওরে, আমার এখন কি চিত্র দেখার সময় আছে? সৃষ্টির কাজ করে। এখানে বসো তো মা। হ্যাঁ, বসো বসো, হ্যাঁ বসো। এই দেখো, এটা এটা একটা পাহাড়, তার গা দিয়ে ঝর্ণা বইছে। আর ওটা কি? ওই যে কেমন এঁকে বেঁকে চলেছে, ওটা হলো পায়ে চলা পথ। আর এখানে আচ্ছা, তুই কি এমনি করেই সারাটা জীবন কাটিয়ে দিবি? সংসারের কোনো কাজেরই আসবে না? অবাক করলে মা। এই যে সারাদিন বসে আঁকলুম, এটা কোনো কাজ নয়। পাগল ছেলের কথা শোনো। আচ্ছা মা, ক্ষণে ক্ষণে পাল্টে যাওয়া আকাশের রং দেখেছ? আর অশোক, পলাশ, শিমুলের লাল রং মনে মনে যখন আগুন ধরায়। গেছে গেছে, মাথাটা একেবারেই গেছে রে। ওই এই জন্যই গায়ের ছেলেগুলো সবাই তোকে পাগল বলে। আমারে পাড়ায় পাড়ায় পেটিয়ে বেড়ায় কোন ক্যাপাসে, আমারে আমারে পাড়ায় পাড়ায় পেটিয়ে বেড়ায় কোন ক্যাপাসে। ওরে আকাশে জুড়ে, ওরে আকাশে জুড়ে মোহন সুরে কি যে বাজে কোন বাতাসে, আমারে। থাম বাবু, কবে যে তোর এসব পাগলামি যাবে? আমি ছাড়তে চাইলেও পাগলামি যে আমাকে ছাড়ে না মা, একদম ছাড়ে না। ওরা কপাল আমার, সংসারে আর পাঁচটা মানুষ নিয়ে আমায় চলতে হয় নাকি? সেখানে বেকার লোকের জায়গা আছে? তোর জন্য আর কত লাঞ্ছনা সইব বলতো? এসব ছেড়ে একটা কাজের চেষ্টা দেখ না দেখি। দেখো, কাল থেকে না আমি ঠিক একটা কাজ করতে বেরোবো। রোজ রোজ এই এক কথা। তোর এই কালটা যে কবে আসবে বাবা? যা, এখন আর কি করবি? অনেক রাত হলো, শুতে যা। এই যে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কে তুমি? আমি আমি হলুম গিয়ে স্বর্গের দূত, বুঝেছ? তোমাকে নিতে এসেছি। স্বর্গ থেকে আমাকে নিতে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকে। কেন আমাকে তোমার কিসের প্রয়োজন? এই দেখো, বলে কি না কিসের প্রয়োজন? তোমার আয়ু ফুরিয়েছে গো, তাই তোমাকে নিতে এসেছি। হ্যাঁ, আমি মরে গেছি। মরে গেছো? আরে তা না হলে আমার বইয়েই আছে কেন আসতে? তুমি ঠিক জানো। আমাকে এই তোমার কোথাও ভুল হচ্ছে না তো? ভুল আমার? বলে কি রে, আমি হলুম গিয়ে স্বর্গের দূত? না মানে বলছিলাম যে আমি তো কারোর কাজে লাগি না, আমাকে স্বর্গে নিতে কি হবে? এ তো আচ্ছা জানা হলো দেখছি। আচ্ছা, এত কথা শুধু কি আছে? না 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 না, আর কথা বাড়িও না, রথে ওঠো, রথে ওঠো। আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে। ওঠো ওঠো ওঠো, রথে ওঠো, রথে ওঠো। ঢের হয়েছে গো, চলো চলো চলো, বড্ড দেরি করে দিয়েছ। একটু দাঁড়াও।
আবার কি হলো? আমার রং আর চুলের ঝোলাটা নিয়ে নে। রং তুলি, আরে এগুলো নিয়ে কি হবে গো? চিত্র করবো গো। কথায় বলে না, স্বর্গ সুখ, মনের সুখে ছবি আঁকবো। কি সর্বনাশ! হ্যাঁ, এসব পাগলে আমি ওখানে গিয়ে করতে যেও না জানো। আমাদের স্বর্গে তোমার ওই ছোলা কোনো কাজে লাগবে না। কিন্তু ওগুলো না হলে যে আমি পারবো না। বাঁচবে না? আরে তুমি তো কখনো মরে গেছো, তা তুমি আবার বাঁচবে কি গো? আচ্ছা না না না, ওঠো ওঠো ওঠো। আর বকিও না বাপু, এদিকে কত কাজ পড়ে আছে। আরে ওঠো, রথে ওঠো। উঠছি। আহ, হ্যাঁ, আরে কি সুন্দর গো তোমার। আরে ঘুরে যাবে, এত নড়াচড়া করো না, আগে তাই এত ঘুরে ঘুরে দেখার কিছু নেই। বোঝো বোঝো। এ ছোড়া, নেমে পড়ো। এখানে হ্যাঁ হ্যাঁ, আমরা এসে গেছি। ও, এই যে দূর একটা মস্ত তোরণ দেখতে পাচ্ছ, হ্যাঁ, সোজা ওই ভিতরে চলে যাও। ওখান দিয়ে হ্যাঁ, ওই হচ্ছে গিয়ে আমাদের স্বর্গরাজ্য, বুঝলে? অনুরাজ্য। হ্যাঁ গো, আমি চললুম গো। পৃথিবীতে এখনো আমার অনেক কাজ বাকি। হ্যাঁ, আমি চললুম। কোথায় যাও দিতে গেলে? অনুরাজ্য, কি অবাক, কি সুন্দর গো। বেচারি হাঁপার চলছে ভায়া, হাঁপ ছাড়বো তার সময় কোথায়? তুমি তো ভাই খোলা আকাশের নিচে খোলা বাতাসে কাজ করতে করতেই শরীরটা জুড়িয়ে নাও। আমার মতো গনগনি আগুনের কাছে লোহা পিটবার কাজ নয়। আগুনের তাপে পুড়ে পুড়ে হাড় মাস সব কালি হলো। আর আমি ঝড় জল বৃষ্টিতে ভিজে ভিজে 12 মাস কাজ করছি, রোদে পুড়ে আমারও যে ওই দশা। সেটা বুঝি কিছু নয়, যার ভাগে যেমন। বাবারে গেল, কি হলো আবার? ওরে বাবারে, এমন জোরে ধাক্কা মারলো। ও লাগলো না? এ গো, এই তোমার লাগলো না? তা নয় তো কি? আমি একদম দেখতে পাইনি। দেখতে পাওনি? চোখ নেই নাকি? কে হে তুমি? লোকের পথ আটকে দাঁড়িয়ে আছো। তোমাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না, নতুন নাকি? আজকে হ্যাঁ, এই আজই এসেছি। তা বাবু, তোমার কোনো কাজ নেই নাকি? অমন করে দাঁড়িয়ে আছো, রাস্তা ছাড়ো। চলেছে দেখো, যেন প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। আমরা এদিকে খেতে খেতে হয়রান হলুম। চলো চলো, বাজে কথা বলে অযথা সময় নষ্ট। ঠিক বলেছ, চললুম ভাই। এ তো ভারী মজা তো। এরা সবাই ছুটছে বম্বে কলের মতো। কারণ নাকি সময় নেই, দুদণ্ড দাঁড়ায় না, সুখ দুঃখের কথা কয় না। ধুর, কি অবল তাবল ভাবছি। এখানে তো সবাই মৃত। তাহলে যাকে বাবা, অত জটিল কথা ভাবতে পারিনি। বাহ, কি সুন্দর খোলা আকাশের নিচে সবুজ গালছে পাতা, ভারী ভালো লাগছে। না, চাদরটা পেতে একটু বসি। এই দেখো দেখো, যা দিলে সব মাটি করে। কেন, কি হলো? আবার বলছো কি হলো? ওই আমি তো কিছু বুঝতে পারছি না। এটা হলো ফসলের ক্ষেত, ও। তোমার বাড়ির বৈঠকখানা নয়, বুঝেছো? ওঠো ওঠো, এই সবে বীজ ফুটলো, দুদিন বাদেই চারা গাছ বেরোবে, দিলে তো সব ক্ষতি করে। ও, বড্ড ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? কোত্থেকে এসেছো বাবু? এখানে কেউ ভুল করে না। ওই নতুন কি না, সবে এসেছি, আর ভুল হবে না। তা এটা কি শুয়ে বসে থাকার সময়? যাও যাও, আমার সময় নষ্ট করো না। মত লোকে ভালো ছিল, একটা কথা কইবার লোক নেই, রং তুলে নিয়ে চিত্র করবো তারও উপায় নেই। যেখানে এই বসি না কেন কে বলে উঠে যেতে হয়। বাহ, এ তো দেখছি ভারী ভাষা।
এখন যাই কোথায়? ওই তমাল গাছটা ছায় একটু জিরিয়ে নিই। আর সুন্দর হাওয়া দিচ্ছে। ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। পিন্টু, ওই রাঙা মাটির আমরা শুনলাম না কে ভাই তোর কানে কানে গান গেয়ে গেল। কষ্ট শুনলো। ও মা, ওই দেখো তমাল গাছটির তলায় কি যেন বসে রয়েছে। বোধহয় ওই গাইছিল। রে আমার মন ভুলায় রে। গান ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। অবাক কাণ্ড। কি হলো ভায়া? সেদিন থেকে ওই যে গো লোকটি নিজেকে বলে কিনা চিত্রকর এখানে এসেছে, তারপর থেকেই দেখছি একটা না একটা অঘটন ঘটেই চলেছে। আবার কি ঘটলো? কেন শোনোনি? ঝর্ণার ধারে মেয়েদের জল আনতে যাবার পথে ওই তমাল গাছের নিচে বসে থাকে আর কেটে কেটে গান গায়। গান গায়? তবে আর বলছি কি, আমাদের কাজে বিঘ্ন ঘটায়। কানটা সুরের পানে ধায় আর অমনি মন কেমন করে ওঠে, আর শুনলে কাজে ফাঁক পড়ে। আমার ভাই কেমন যেন ভয় ভয় করছে। দুশ্চিন্তায় আমার রাতে ঘুম হয় না গো। সেদিন কি বলছিল জানো? তোমরা সবাই কাজের পেছনে সবসময় ছুটে বেড়াও কেন গো? তা তুমি কি বললে? তোমার মতো অকাজ করে বেড়াবার সময় আমাদের নেই। শুনে এমন হাসলে আমি যেন একটা মস্ত নির্বোধ। উফ, আর পারা যায় না। এই বেকার বেখাপ্পা লোকটিকে আমাদের রাজা যে কেন সহ্য করছেন। শোনোই না, তারপর এমন একটা কথা বললে আমার ভাই ফিরবি খাবার জোগাড়। কিরকম কিরকম? বলি কি না, তোমাদের স্বর্গরাজ্যে কেউ ছুটি নাও না কেন গো? কাজের ফাঁকে ফাঁকে ছুটিতে নাকি বেজায় আমো। এই চুপ চুপ, কে কোথায় শুনে ফেলবে, মোড়লের কানে আবার কথাটা তুলবে। শুনতে গিয়ে তার বাকি আছে? দেখেছো, সব সময় কিছু আর আগের মতো নেই। সবার কাজে যেমন ঢিলা ঢালা ভাব। না, ওই লোকটিকে এখান থেকে চলে যেতেই হবে। চলো চলো, আমরা সবাই মিলে রাজার কাছে যাই। তোমার খোলা হাওয়া লাগিয়ে পানে, তোমার খোলা হাওয়া টুকরো করে আছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ওই শোনো, মনে আছে তো আমাদের কিন্তু ওদিক পারে যাওয়া নিষেধ। মনে নেই আবার? সেদিন কি জানি কি হলো, লোকটির গান শুনে এমনই আনমনা হয়ে পড়েছিল, ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গানই শুনতে লাগলো। অন্য ভরা কাঁখে নিয়ে বাড়ি ফিরে এলো। জল নেবার কথা মনেই এলো না। মায়ের কাছে এমন বকুনি খেলুম। কাজ নেই আর দাঁড়িয়ে, চল চল পাচালিয়ে চল, এখানে আর এক মুহূর্ত নয়। কি রে, চল। তোমরা তোমরা এসো, আমি আসছি। তার মানে? মানে আর কি, জাদু করেছে রে, ওকে জাদু করেছে ওই লোকটা। তুই মরবি, বুঝলি মরবি। অচেনা একটা লোক।
জানি জানি আমার যে অপুর, তোমার পালে যে দেখছি ছুটির হাওয়া লেগেছে গো। ছুটির হাওয়া? সে আবার কি? কাজ যখন শরীরকে ছুটি নিয়ে বেড়ায়, মন তখনই ছুটি যায়। তুমি তো বড় অদ্ভুত কথা বলো বাপু। তাই? আচ্ছা, তুমি যে বড় রয়ে গেলে, তোমার শরীরা তো সব পালিয়ে গেল। এই দেখো, তোমার নামটাই জানা হয়নি। আমি আমি প্রথমা। প্রথমা? হ্যাঁ। আশ্চর্য। প্রথম যেদিন তোমায় দেখলো ঘোড়া খাকে জল আনতে যাচ্ছিল, আমি মুগ্ধ হয়ে দেখলাম সেতারের একটা দুতলার গতের মতো খুশিতে চঞ্চল হয়ে উঠেছে তোমার পায়ের নুপুর। তাড়াতাড়ি কোনো মতে তোমার মাথায় বাঁধা এলো খোপাটি অগ্রাহ্য করে দু চারটি দুরন্ত অলক কপালের উপর ঝুঁকে পড়েছে। তোমার তোমার চোখের ওই কালো তারা দুটিকে দেখতে বলে গো। সত্যি সত্যি তুমি প্রথমা। কি আবল তাবল বকছো তখন থেকে? কতগুলো বাজে কথা বলে আমার কাজের সময় নষ্ট করলে। আমার হাতে একদম সময় নেই। আচ্ছা, তোমার কি কোনো কাজের ভার নেই নাকি? তাহলে আমার থেকে তো কিছু কাজ ভাগ করে দিতে পারে। তোমার থেকে কাজে নেব বলেই তো অপেক্ষা করে আছি। তাই এই কথা আগে বলতে হয়। তোমার কাঠের ওই ঘোড়াটা যদি দাও। বেশ তো, জল নেবে? তা নাও। না না, আমি ওর গায়ে চিত্র করব। ঘোড়ার গায়ে চিত্র করবে? হ্যাঁ। তাতে আবার কি হবে? কি আবার হবে? ভালো লাগবে। আচ্ছা, এই যে তুই গান গাইছিলে, ভালো লাগছিল বলি না? জানি রে বাবু, তোমার কথার আমি কোনো অর্থই খুঁজে পাইনি। বড্ড দেরি করিয়ে দিবে, আমি যাই। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম দিলিক তোমার মনের তীরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নাম দিলিক তোমার মনের। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। কেন, কি চাও? তোমার ঘোড়াটি দাও। রোজ রোজ ওই এক কথা। আচ্ছা, এই নাও। এবার চুপটি করে দেখো আমি কি করি। এই আমার রং আর এই আমার তুলি। ও মা, এত রং! বাবা, এই যে আঁচড়ের পর আঁচড় কেটেই চলেছে। রঙে রঙে ভরিয়ে ফেলছে ঘোড়া। আর কতক্ষণ? কই, এবার আমার ঘোড়াটা দাও, দেরি হয়ে যাচ্ছে যে। দিচ্ছি দিচ্ছি। বলছি, হলো তোমার? আর একটু। ব্যাস, এই নাম তোমার ঘোড়া। এই সাবধানে সাবধানে সাবধানে, রং এখনো পাকা হয়নি কিন্তু। ও মা, এই আবার কি? চিত্র গো। ঘোড়াটাকে তো আর চেনাই যাচ্ছে না। এর মানে? এর কোনো মানে নেই। মানে নেই? তা আবার হয় নাকি? সব কিছুরই তো একটা না একটা মানে আছে। সুন্দর কথাটির কি মানে বলো? ভালো লাগার কি মানে? ফুল ফোটে, পাখি গান গায়, এ কি কোনো মানে আছে বলো? তোমাদের কেজো স্বর্গে কেজো লোকেরা এসব কথার মানে বুঝবে না বাবু। তোমার সব কথার মানে আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু কি? না, ঘুরিয়ে ফিরিয়ে দেখলুম ঘোড়ায় আঁকা তোমার চিত্র বেশ সুন্দর। হেসে খেলে আমার বেশ ভালোই লাগছে। তোমার ভালো লাগছে? যাক, আমার চিত্র করা সার্থক হলো। আমারও যে কি ভালো লাগছে। সে কি, আমার ভালো লাগছে বলে তোমার ভালো লাগছে? একদম ঠিক। আবার এও ঠিক, নিজের ভালো লাগা যদি অন্যকে ভাগ করে দিতে না পারি তাহলে কি লাভ বলো? লাভ ক্ষতি জানি না, আমার সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে জানো। আমি আমি এখন যাই। তোমার হাত থেকে আরো কাজ চাই। আরো কাজ? কি কাজ দেবো? কিছু রঙিন সুতো এনে দিও। কি হবে কাজে? আরে বাবা, এনোই না,
আমি ভাবলাম তুমি বুঝি আগে এলেই না, তোমার শরীরের মতো তুমিও বোধ হয় অন্য পথে জল আনতে গেছো। আচ্ছা, তুমি যে এখন গান গাইতে গাইতে এলে, কেউ শুনতে পেরে নিক্ষাত অনত্ব বাজাবে। তা কি করব, গান যে আপনি এলো টানে, তোমার ভালো লাগার টানে। কেউ শুনবে বলে তো গাইনি, অনর্থের কথা ভাববার আর সময় পেলুম কই। কি হলো, হর্ষ কেন? এমনি। এমনি? তাহলে এমনি বলে কিছু হয় বলো? জানো, আজ তোমাকে না ভারী সুন্দর দেখাচ্ছে, বেশ যত্ন করে চুল বেঁধেছো। আর বারে, হ্যাঁ, তুমি তো সেদিন রঙিন সুতো দিয়ে চুল বাঁধার দড়ি করে দিলে, তাই দিয়ে চুল বাঁধতেই তো এত দেরি। তাহলে তুমি কাজে ফাঁকি দিচ্ছ বলো? ইস, তাই বই কি? শুধু আমি কেন, কি জানি কি জাদু করেছো তুমি। আমাদের কেজো স্বর্গে কাজের মধ্যে বেশ বড় বড় ফাঁক পড়তে শুরু করেছে। তোমরা যাকে ফাঁক বলছো, আমি তাকে বলি ছুটি। ছুটি থাকলে তবেই তো কাজে আনন্দ। আমার এখন কেমন যেন মনে হয় তোমার কথাই সত্যি। জানো, আমরা এতদিন ভুল করেছি, এতদিন যেন মরেছিলুম নিষ্প্রাণ যন্ত্রের মতো। তুমি তাতে প্রাণ প্রতিষ্ঠা করলে। সে তো হলো, কিন্তু কিন্তু সেদিন তোমাদের মোড়ল মশাই আমাকে বেশ দু কথা শুনিয়ে দিয়ে গেল। বেশ কড়া ধমক দিয়ে বললে, এই এসব গান টানে গানে চলবে না। এতদিন চুপচাপ ছবি এঁকেছো, শোয়েছি, কিন্তু গানের সুর বহু দূর পর্যন্ত ছড়ায়, কাজে বিঘ্ন ঘটায়। এসব বেয়াদবি একদম সহ্য করবো না। তাহলে তো আমাকেও, জানো, হ্যাঁ বাবু, আমার সইরাও আজকাল গুনগুন করে গান গায়। কি গান গো? বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, শুনতে পাচ্ছ মোড়ল মশাই? হ্যাঁ। ওই ওরা ভাঙনে জয়গান গাইছে। হ্যাঁ, কারা? আমার মেয়েটাকে তুমি বাঁচাও, আমার কোনো কথাই ও শুনছে না। ওই ওই লোকটাই ওর কানে ভরে দিয়েছে হ্যাঁ। ওর মায়াবী সুর। হ্যাঁ। ওগো, হ্যাঁ। তোমরা বলো আমার কি হবে? চুপ করে, চুপ করো। প্রথম থেকে মেয়েকে আগুনে করে কেন বাবু? মরা কান্না কাঁদছে। আমি কি করে বুঝবো বলো, এর আছে এমনটি হবে? আমি সবাইকে সতর্ক করে দিয়েছিল বাবু, কেউ পড়েছে কারো শুনবো না। আর এখনকার লোকগুলো হয়ে গেছে এমনি, কাজ ফেলে দিয়ে কান খারাপ করে শুনছে আর মাথা দোলাচ্ছে। তাহলে কি হবে? দাঁড়া দাঁড়া, এর একটা ব্যবস্থা দেখছি। না 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 না, আর দেরি নয়, আর না না, রাজা থেকে বলে কালই একটা সভা বসাতে হবে দেখছি। কথা বলো না, কথা বলো না, চুপে বলে চুপ করে বাঁচা বাঁচা, কথা বলো না, কথা বলো না। সভা শুরু হোক। রাজামশাই, আমরা কিছুদিন থেকে একটা বেকার লোকের উৎপাত সহ্য করে আসছি। এর হচ্ছে তারই জন্য বিপদ ঘনিয়ে আসছে। আমাদের বাপ কবি দাদা আজ একটা পিস তরুণ হুজুর। সে কি তো মহা সংকট। আবার যাই হোক, আসামিকে হাজির করা হোক। আস্তে 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 আস্তে, হুজুর এই যে আসামি। হ্যাঁ হুজুর, ওই লোকটাই হুজুর, ওকে কড়া শাস্তি দিন। দেখেছো, বেটার মাথায় আবার রঙিন পাগড়ি, হ্যাঁ, কোমর বন্ধের আবার কি পাহাড়। না, কোথাও একটা ভুল হচ্ছে, ভয়ানক ভুল। তোমার নাম কি? আগে চিত্রকর। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি তুমি জানো? হ্যাঁ তো তোমার কিছু বলার আছে? হুজুর, আমার মতো অফিসের লোকেরা
এখানকার কে লোকের সঙ্গে পারবে কেন? আমার যা কাজ তাই একেবারে কাজ খায় না, আমাকে শুধু শুধু দোষ দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে আমি বুঝবো। মোড়ল, স্বর্গদূতকে ডাকো। আমি আছি হুজুর, হুজুর এখানে। ও, তুমি এই লোকটিকে এনেছো? আগে হুজুর আমি নিয়ে এসেছি। কি ভীষণ ফুল লোককে এনেছো, তুমি বুঝতে পারছো? হুজুর পাচ্ছি হুজুর, মার্কা ভুল করে আমি ফুল লোককে এনে ফেলেছি হুজুর। ফুল মাকা? আমার তখনই সন্দেহ হয়েছিল হুজুর, কত করে বললাম স্বর্গদূত তোমার করে লড়তে না তো। আরে আর শুধু শুধু কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। শোনো শোনো বেকার যুবক, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সত্যি মহারাজ? হ্যাঁ, হাত ছেড়ে বাঁচল। কি হলো? এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমার রং তুলে ছোলাটা নিয়ে নি বাপু। আমিও যাব তোমার সঙ্গে। তুমি তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ। আরে অবাক কাণ্ড। আমাকে তোমরা কথা বলতে দাও। ওগো মেয়ে, এসবের মানে কি? এর কোনো মানে নেই। মানে নেই? রাজামশাই, হ্যাঁ? আমরা তাহলে আসি? হ্যাঁ চলো আমরা যাই। চলো। এর কোনো মানে নেই? এর কোনো মানে নেই। বাজারে জোহারে পাগল করে দাও 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 দাও, ভাবো না পিছনে যাব না, প্রাণ খুলে দাও 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 দাও। চলো চলো চলো। ভাষাবি দোহারে বাঁধন খুলে দাও 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 সবাইকে ভুলিবে শুভ সন্ধ্যার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর আমাদের শেষ করতে ধন্যবাদ।